আমাদের বেশিরভাগ সবাই বুঝে গেছে যে আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ছাড়া আর অন্য বিকল্প নেতা নেই যে পশ্চিমবাংলাকে সামলায় রাখতে পারবে, শান্তি রাখতে পারবে, উন্নয়ন দিতে পারবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে। ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে। এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি, তা জানতে অবশ্যই চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তবু বিধানসভা নির্বাচনের পর থেকে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হলো। বিধানসভায় কী কী কাজ করলেন, কি বলছেন এমএলএ দাদা? বছর কয়েকটা গেছে, এখন একদম লোকসভার প্রস্তুতি চলছে, তার আগে আপনার বিধানসভায় কী কী কাজ হলো? আমার বিধানসভায় যেরকম ইলেকশনের প্রচার হওয়া উচিত ওইরকম প্রচারে আমরা সবাই লেগে গেছি। এখানে আমরা যে এটা বিচারের মাধ্যমে একটা গ্রুপবাজি ছিল, সংগঠনের এমএলএ আলাদা, ওরা এখন নাই, সব এখন এমএলএ সংগঠন সব মিলেই কাজ করতেছি। কানিয়া আগরওয়াল যে আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনার হাতে পুরো সংগঠন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের পুরো লোকসভা এখানে ব্লক এবং টাউন, আর উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এটা ওনার হাতে ওনার আছে। আমি এমএলএ হিসাবে আছি। এমএলএ হিসাবে আমার যেটা সমর্থক যত ছিল এর সঙ্গে আমরা সবাই প্রচারে লাগ করতেছি। আর বুথ কমিটি আলাদা করা হয়েছে, অঞ্চল কমিটি করা আছে, পঞ্চায়েতের প্রধান সব কাজ করতেছে। সবাই এখন লেগে আছে যে আমাদের ইসলামপুরে এইবার বহু ভোটে জেতার চেষ্টা করতেছি আমরা। ইসলামপুরের বিধানসভার যদি দেখা যায়, সেখানে আপনি ঘরের ছেলে হিসেবে পরিচিত, এবং আরেকটা কথা শোনা যায় সকলের কাছে হয়তো প্রিয়জন হতে পারেননি, কারো কারো প্রয়োজন হয়েছেন, সেটাই কি ভুল হলো আপনার? কি বলতে কিছু কিছু মানুষের কাছে প্রিয়জন হয়ে গেছেন, আবার কারোর কাছে কাছে প্রয়োজন হয়ে গেছেন। এটা তো কারো মনের কথা এরকম বলা যাবে না যে কেউ প্রয়োজনে আছে, কেউ প্রয়োজন আছে। আমাদের বেশিরভাগ সবাই বুঝে গেছে যে আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ছাড়া আর অন্য বিকল্প নেতা নেই যে পশ্চিমবাংলাকে সামলায় রাখতে পারবে, শান্তি রাখতে পারবে, উন্নয়ন দিতে পারবে। এটাই আস্তে আস্তে গ্রামের সব জায়গায় এখন আমাদের মহিলারা তো অটোমেটিক সবাই তো চলে আসতেছে, পুরুষরাও সবাই। বিকল্প নেতা নাই বলে সবাই লেগেছে যে মমতাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, মমতাকে আমাদের সামনে রাখতে হবে। সরকার ৭৪টার কাছাকাছি প্রকল্প চলছে, কিন্তু লোকসভার আগে দুটো প্রকল্প একদম মানুষের কাছে ব্যাপক সাড়া ফেললো। একটা হচ্ছে ১০০ দিনের কাজ, যে ১০০ দিনের কাজ রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। অপরদিকে যে লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের একটা ব্যাপক সমর্থন ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারও ৫০০ থেকে ১০০০ হলো। কি বলবেন? না, আমি যেটা লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারটাও মমতা ব্যানার্জির যা করা আছে সেটা অত অ্যাপ্রিসিয়েবল, যেটা মহিলারা কেউ কোনোদিন ভাবিনি যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মমতা দিয়ে এই লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার পর লোকের মহিলারা এখন বিরাট উৎসাহিত। ওরা সব মমতা ছাড়া অন্য কিছু ভাবে না। আর উনি সবাই মনে করছে যে আমাদের দিদি আমাদের সব। একাধিক জায়গায় মুখ্যমন্ত্রী সভা করে যাচ্ছেন, এটিকে একটা আলাদা বাড়তি পাওনা থাকছে। এই সভাগুলো যদি করে পাচ্ছেন উনি, কত ভালো লাগছে। আমরা কী বলবো, যে অনেক মানুষ আমাদের জনগণ এরকম নেতা পেয়েছে যে সব সময় ওনাকে মনে করতে মুখ্যমন্ত্রী কোথায় কথায় বসে থাকবে, সে বারবার ওনার কাছে চলে আসতেছে, প্রত্যেকটা জেলায় আসতেছে, প্রত্যেক মাসেই আসে, প্রত্যেক মাসে এরকমই লোকের যেটা দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়ে যায়। এই জন্যে লোকেরা আমাদের গ্রাম অঞ্চলের লোকেরা মমতা ব্যানার্জিকে দর্শন করার মতো চলে আসছে সবাই, যে না দিদি আসছে বলে। ১৫ লক্ষ টাকার পর প্রধানমন্ত্রীর আবার প্রতিশ্রুতি, তিনি বলছেন যে ৩,০০০ কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, লোকসভার পর ফিরিয়ে দেওয়া যাবে। এটা কি সম্ভব? ১৫ লক্ষ কি ১৫ লক্ষ টাকার পর আবার প্রতিশ্রুতি দিয়েছেন যে ৩,০০০ কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, সেটা ফিরিয়ে দেবে। হ্যাঁ, একদম একদম ভতা বাজিয়ে যাকে বলা হয় না, এই যে সেন্টারে বা মোদী সরকার যেটা বলে আছে যে ১৫ লক্ষ টাকা তো ফের করে লোক তোবার লোককে একেবারে একদম আমাদের সঙ্গে চিটিং করেছে। আর এইবার আবার ৩,০০০ টাকা করে আবার বলছে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিব।
একদম চিটিংবাজি কথাগুলো কোনোদিন দেয় না, জানেও না কীভাবে দেবে। মমতা ব্যানার্জির সিস্টেম আছে, ওর একটা কে নাম কাজ করার মতো একটা মেশিনারি আছে, কিন্তু এরকম মেশিনারি নেই, কোনো নেতা নেই, কিছু নেই, সব তো উল্টা পুল্টা কাজ করনেওয়ালা, পদ্ধতি দেনেওয়ালা, কিন্তু কাজের মধ্যে যাবেন কিছু পাবেন না। মমতা ব্যানার্জি যা বলে সেটাই মমতা করে, আর কিছু না। ইসলামপুরে বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ভাবছিস কি বার্তা দেবেন ভোটের জন্য? ইসলামপুরে আমাদের একটাই বার্তা যে মমতার বিকল্প আমাদের নেই। পশ্চিমবাংলায় 42টা সিট আছে আমাদের লোকসভার জন্যে। এই 42টা সিটের মধ্যে আমাদের সবটাই আমরা চাই যে মমতার হাতে আসুক, মমতা ব্যানার্জি সারা ভারতে একটা শক্তিশালী নেতা হিসাবে উঠে আসুক। এই জন্যে প্রত্যেকটা এই লোকসভা কেন্দ্রের আমরা এটাই প্রচার চলছে, আর মমতা ব্যানার্জিকে শক্তিশালী করার জন্যে সবটা সিট দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই দুটাই যদি হয়ে যেতে পারে, কিন্তু আমাদের আশা আছে যে বহু সিট আমরা এবার ইমপ্রুভ করে যাব। আবার বলছেন, নেত্রী বলছেন আবার লোকসভার পর 50 দিনের কাজ রাজ্য সরকারের উদ্যোগে করা হবে, এবং তার সাথে বার্তা দিচ্ছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না। কি বলবেন? মমতা ব্যানার্জি ঠিকই বলছে তো। মমতা ব্যানার্জির যে একটা বিশ্বাস আছে যে নিজের পাতে আমরা স্ট্যান্ড করে আছি। সত্যি দিল্লি সরকার আমাদের থেকে অনেক বেমানি করেছে, 100 দিনের টাকা দিলই না, মমতা ব্যানার্জি নিজেই টাকা চালিয়ে দিল। এরকমই যে মমতা ব্যানার্জি নিজের পাতে দাঁড়াটা থাকার জন্যেই উনি একদম সব ব্যাপার সাহস করে নিয়ে চলে যাচ্ছেন যে না, আমি নিজেই চালাই নেবো সব। একদিকে যখন নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, অপরদিকে কর্মীরা বলছে যে সাধারণ মানুষের যে ব্যাপক সমর্থন যেমন বিগত নির্বাচনগুলোতে ছিল, সেই আসন্ন লোকসভাতে সেটা থাকবে। কারণ সরকারি 74টা কাছাকাছি প্রকল্পে মানুষ যে উপকৃত, সেই রাজধানী দিল্লির দরবারে দিতে চলেছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।